হ্যালো গাইস, গুড মর্নিং। আর আমি চলে এসেছি তোমার মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। আর তোমরা বলো সকালে কেমন আছো? আর আমি আশা করবো ভালো আছো। কেমন কমেন্ট করে বলো ভালো আছো, শরীর ভালো আছে না না আছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আর এটা হচ্ছে আমাদের এদিকে এটা বলে দাড়িকা মাছ। আর আপনাদের দিকে কে কোন মাছ বলে কমেন্ট করে বলবেন। আর এই মাছটা আগে খুব পাওয়া যেত, আর এখন যত দিন যাচ্ছে এই মাছ পাওয়াই যায় না। এটা মাছ হতো ছোট ছোট পুকুরগুলোতে, আবার জমির ক্ষেতে এই মাছ খুবই পাওয়া যেত, আর এখন পাওয়া যাচ্ছে না। আর আজকে আমি রান্না করব কোয়াশ। আর কোয়াশটা আমি এইভাবে কেটে নিয়েছি। আর কোয়াশের ছবিটা আমার তোলার মনে ছিল না, কে কোয়াশ জানেন কি না। তবে আমি আশা করব প্রত্যেকেই কোয়াশ জানে। আর কোয়াশটা আমি মাছগুলো ভেজে নিয়েছি, এই যে ডাড়িকা মাছ বলে। আর এখন আমি কোয়াশটার জন্য তেল গরম করতে দেব। দেখুন এটা হচ্ছে সরিষার তেল। আর আমি যে কোনো রান্না সরিষার তেল দিয়ে করি, আমরা বাইরের কোনো তেল খাই না, সয়াবিন আদার্স কোনো তেল, সরিষার তেল খেতেই ভালো লাগে। আর দিয়ে দিলাম জিরে ফোড়ন। একটু ঠান্ডা লেগে গেছে তাই বারবার কাশছি, প্লিজ কিছু মনে করবেন না। আর দেখুন আমার জিরেটা ভালোভাবে। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি। আর এই কোয়াশের সবজিতে পেঁয়াজ দিতে হয়, আর পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে, খুব ভালো লাগে। আগে আমি কোয়াশের ভাজা খেতাম, কিন্তু ভাজাটা অত টেস্ট না, কিন্তু যদি মাছ দিয়ে এইভাবে আপনারা রান্না করেন খেতে খুবই ভালো লাগে। আর 2টে কোয়াশ ছিল, আর একটা আমি আলু দিয়েছি, তাহলে কী হবে মানে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে আর খেতেও ভালো লাগবে, যেহেতু নতুন আলু তাই। আর দিয়ে দিচ্ছি লবণ। এর মধ্যে যত মশলা আছে সব আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেবো না, জাস্ট হালকা একটু ভাজবো, তাহলে পেঁয়াজের যে টেস্টটা সেটা থেকে যাবে। আর ফ্রাই করে ভাজলে ভালো লাগবে না তরকারিতে, যে কোনো তরকারিতে ফ্রাই করে পেঁয়াজ ভাজবেন না, তাহলে ভালো লাগবে না। আর এইভাবে আমি পেঁয়াজটা হালকা করে ফ্রাই করে নিচ্ছি। বারবার আমার কাশি মানে গলাটা বন্ধ হয়ে আসছে, ঠান্ডা লেগে গেছে, মানে ভোরবেলায় রান্না করতে উঠতে হচ্ছে, তার জন্য মনে হয়। আর যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। আর কাশ্মীরি লঙ্কা দিয়ে তরকারি, যে কোনো তরকারি রান্না করলে ভালো টেস্ট হয়, কারণ কাশ্মীরি লঙ্কার মানে ঝালটার একটা স্মেল আছে সুন্দর। আর আদার্স কোনো ঝালের অতটা স্মেল নেই, ভালো লাগে না, কেমন লাগে ঝাল ঝাল গন্ধ একটা। আর এখানে এখন আমি কোয়াশটা খুব সুন্দর পাতলা করে কেটে নিয়েছি, আর এটা আমি দিয়ে তেল দিয়ে হালকা ফ্রাই করবো। তারপরে অল্প একটু জল দিব, জল দিলেই আমার একটু সিদ্ধ করতে দিব, দিয়ে আবার আমি ভালো করে কষবো। আর আমি আপনারা জানেন আমি তরকারি খুব ভালোভাবে কষি, যে কোনো তরকারি আমাকে যত কষবেন যে কোনো তরকারি ততই ভালো লাগে। আর আমাদের উত্তরবঙ্গের তরকারি প্রচুর পরিমাণে কষে। আর এখানে শুধু দক্ষিণবঙ্গে ফ্রাই বেশি খাই, যে কোনো তরকারি শুধু ভাজা ভাজা ভাজা। আমাকে অত ভাজা ভাজার তরকারি ভালো লাগে না, তো শরীরের পক্ষেও ক্ষতিকর, আর গ্যাসের সমস্যাও বেড়ে যাবে। একটু করে ঝোল খাবেন, শরীরও ভালো থাকবে, গ্যাসের সমস্যাও কমবে। আর আমি তো আগেই বলেছি শরীর সুস্থ রাখার জন্য, গ্যাস যেন না হয় তার জন্য বললাম, তো খাওয়ার আগে 10 মিনিট আগে একটু জল খেয়ে নেবেন, না খেলেও হবে, কিন্তু ভাত খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খাবেন না আপনারা। মিনিমাম আধা ঘন্টা 20 মিনিট পরে জল খাবেন, খেলে ভালো হয়। তাহলে কী হবে, মানে ধরো যেমন তোমরা একটা ডাল সিদ্ধ করছো, ডালের মধ্যে যদি বেশি পরিমাণে জল দিয়ে ঘুটো, সেই ডালটা ঘুটা ভালো হবে না। কিন্তু যদি অল্প পরিমাণ জল থাকে আর যদি সেটা ঘুটনি করো, তাহলে কী হবে, ডালটা খুব সুন্দরভাবে মিক্সচার হয়ে যাবে। সেরকম গ্যাস, যখনই তোমরা ভাত খাওয়ার পরে জল খেয়ে নেবে, সঙ্গে সঙ্গে তোমাদের তেলটা ভেসে উঠবে। আর ভেসে উঠলে সেটা গ্যাসে হয়ে যাবে, আর যত জল থাকবে তত ভালোভাবে ঘুটাও যাবে না, হজমও হবে না। আর যদি আপনারা জল না খান, তাহলে সেটা কী হবে, মানে তেলটা উপরে উঠেও যাচ্ছে না,
আর আপনাদের খাওয়াটাও ভালোভাবে খুঁটনি হচ্ছে, বুঝতে পারছেন? তাহলে কী হচ্ছে, হজম শক্তি তাড়াতাড়ি হচ্ছে আর আপনাদের গ্যাসও হচ্ছে না। তার জন্য বলছি এই টিপসটা ফলো করুন, যাদের গ্যাসের সমস্যা তারা একদম 100% আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা উপকার পাবেন। আমারও প্রচুর গ্যাস ছিল, কিন্তু আমি এই টিপসটা ফলো করি, আমার গ্যাসের সমস্যা নেই। আর এখন আমি জল দিয়ে হালকা বয়েল করে নেব। বয়েল করে নিয়ে আমি ভালোভাবে কষতেই থাকবো। আর এটা হচ্ছে ভোরবেলার রান্না, আর আমি ভোরবেলায় রান্না করতে উঠেছি। আমি 3টার সময় উঠেছি, আর কে কখন উঠেন প্লিজ কমেন্ট করে বলবেন। 3টার সময় উঠলেই না, কিছু রান্না আমি সন্ধ্যার সময় করে রাখি, জাস্ট একটা। আর আমাদের ডাল চানা প্রতিদিন করতেই হয়, আর মানে ডাল চানা খেতে ভালো লাগে, ভোরবেলায় তরকারি ধরো ভালো লাগবে না ডাল চানা। আর আমার দেখুন ভালোভাবে বয়েলও হয়ে গেছে। আর এখন এই বয়েলের তরকারিটা আমি ভালোভাবে কষতেই থাকবো। আর এর মধ্যে দিয়ে দিলাম জাস্ট অল্প দাড়িকা মাছ। আর দাড়িকা মাছ দিয়ে আমি অল্প পরিমাণে দাড়িকা মাছ দিচ্ছি, তাহলে যেন সবজিটাতে একটা ভালো স্মেল আসে মাছে। তার জন্য বেশি দিব না, গলে যেতে পারে যেহেতু। তারপরে যখন আমার বয়েল হয়ে যাবে, মানে কুক হয়ে যাবে, তখন আমি মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেবো, তাহলে মাছগুলো সুন্দর থাকবে, দেখতেও ভালো লাগবে। আর দেখুন আমার এখন মাত্র তেলটা আছে, আর খুব ভালোভাবে কষা হয়ে গেছে আমার। এইভাবে কষে নেবেন, তাহলে যে কোনো তরকারি খেতে ভালো লাগে। আর কোয়াশের তরকারি আমি এইভাবেই রান্না করি, আপনারা এইভাবে প্লিজ একবার রান্না করে দেখবেন, খেতে অসম্ভব টেস্টি লাগে। আর ভাজাভুজি অত ভালো লাগে না, ভাজা এমনিতে কোয়াশের একটু আলাদা টেস্ট, যেমন পেঁপে কোয়াশ একই ধরনের রেগুলার টেস্ট, কিন্তু এইভাবে মাছ দিয়ে যদি কোয়াশ রান্না করা যায় খুবই ভালো লাগে। প্লিজ একবার ট্রাই করে দেখুন না, আর কমেন্ট করুন আমাকে, আর সাবস্ক্রাইব করে দিন প্লিজ। সাবস্ক্রাইব করতে কেউ ভুলে যাবেন না, আর সাবস্ক্রাইব করলে আমার ভিডিও করার উৎসাহ বাড়বে। আর আপনাদের মাঝে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, রান্নার বিভিন্ন ধরনের টিপস নিয়ে আসবো। আর এখন আমি হালকা ঝোল দিয়ে দিলাম, দিয়ে এটা ফুটিয়ে নিব। ফুটিয়ে নিলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে জীবনযাপন করো। আর এখন আমি দিয়ে দিচ্ছি যে মাছটা ছিল সেটা দিয়ে আমি এখন হালকাভাবে ফুটিয়ে নিব। আর ফুটিয়ে নিলে আমার কমপ্লিট হয়ে যাবে। আর এখানে বেশি ঝোল রাখবো না, মাখা মাখা আমরা বেশি ঝোল এমনিতেও খাই না, জাস্ট মাখা মাখা ঝোলটা খেলে ভালো লাগে, যে কোনো ভাত তো খেতে ভালো লাগে। আর তোমরা টেনশন ফ্রি জীবন কাটাও, মানুষকে কী বলছে তার দিকে কান দিবে না, নিজের জীবন নিজের মতো করেই কাটাবে, তাহলে সুস্থ হবে। মানুষ কখনো আপনার ভালো চাইবে না, তাই মানুষের কথা কান দিয়েও লাভ নেই। আর দেখুন আমার রান্নাটা কমপ্লিটের মধ্যে হয়ে আসছে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি রেসিপিটা কীভাবে রান্না করছি। আর দেখুন কি মাখা মাখা হয়ে গেছে। আর আলুটা দেওয়ার এটাই আমার কারণ, যে তরকারিটা একটু গাঢ় গাঢ় লাগবে, খেতে ভালো লাগবে, তার জন্যে আমি আলুটা দিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে। তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বাই।